আচ্ছা, রিক্সা নিয়ে লাদাখ যাওয়ার কথা কেউ কি ভাবতে পারে? হ্যাঁ, একজন ভেবেছে। আজকে আমি যার বাড়িতে উপস্থিত হয়েছি উনি কিন্তু রিক্সা চালিয়ে লাদাখে পৌঁছে গেছেন শুধুমাত্র মনের জোরে। চলুন তার সাথে আলাপ করি। কাকু নমস্কার, কেমন আছেন বলুন? আজ ভালো আছি, চলে যাচ্ছে। আচ্ছা, আপনি যে এই লাদাখে গেলেন রিক্সা নিয়ে, এই লাদাখে রিক্সা নিয়ে যাওয়ার ইচ্ছাটা কেন হলো? লাদাখে যাওয়ার ইচ্ছেটা মূলত যেটা বলতে গেলে হয়, আমার পথ চলা শুরু হচ্ছে 92 সালে। তখন আমি সাইকেলে পুরী যাই, আর সেই যাওয়ার পিছনেও কারণ হচ্ছে কি অভাব। তখন 92 সালে পুরী যাচ্ছিল বাস 400 টাকা করে নিয়ে, বাসে পার হেড। তাই আমার কাছে 400 টাকা ছিল না, 200 টাকা দেবো বলেছিলাম, 200 টাকা বলেছিলাম ঘুরে এসে দেবো। তো বললো যে দেখ সিট তো খালি নেই, কি করে নিয়ে যাবো তোকে, 5 বছর যাবে। অ্যাকচুয়ালি বাকি বলে নিয়ে যায়নি, তো ওইটাই আমার মনে লাগে। এবং তারপরে আমি চিন্তা করলাম যে পুরী তো কতটা রাস্তা, খবর নিলাম যেন 600-650 কিলোমিটার রাস্তা। তো তখন আমার বাড়ি হচ্ছে সাউথ গড়িয়া, দক্ষিণ 24 পরগনায় সাউথ গড়িয়া গ্রামে আমার বাড়ি, বারুইপুর থানা। আর চম্পাহাটির পাশে গ্রাম আমাদের চম্পাহাটি। সেই চম্পাহাটি জিতেন মিস্ত্রি বলে এক দাদু ছিলেন, 80 বছর বয়সে উনি সাইকেল চালিয়ে হরিদ্বার গেছিলেন। মানে উনি আমার তখন আইকন। তা আমি খবর নিলাম যে হরিদ্বারের 4 ভাগের 1 ভাগের রাস্তায় পুরী। তখন নানা ড্রাইভারদের কাছ থেকে রাস্তা জানলাম, জেনে সেই সাইকেল নিয়ে পুরী পৌঁছলাম 2 দিনে, 2 দিন না 2.5 দিনে। প্রথম দিন বালেশ্বর, দ্বিতীয় দিন ভুবনেশ্বর এবং তৃতীয় দিন অর্ধ দিবসে পুরী পৌঁছে গেলাম। এবং আমাদের সাউথ গড়িয়া গ্রামের 120 জন মানুষ 2টো বাসে গিয়েছিল, সবাই পুরীতে ঘুরছে পায়ে হেঁটে, আর আমি সাইকেল চালিয়ে ঘুরছি। তখন আমি সবার কাছে ফেমাস হয়ে যাই। এবং ঘুরে আসার পরে যেখানেই যাচ্ছি সবাই জিজ্ঞেস করছে, ওই যে সম্মান ভালোবাসা পেলাম, আর এই যে প্রকৃতিকে দেখতে দেখতে গেলাম, সমুদ্র দেখলাম, ব্যাস ওই পথ চলা শুরু। তারপরেই আবার দার্জিলিং যাওয়া, হরিদ্বার যাওয়া, তারপর সাইকেলে 95-এ সারা ভারত ঘোরা 403 দিন ধরে। এবং তারপরে পরবর্তীকালে বিয়ে করলাম, মেয়ে 2.5 বছর বয়স হলো। এবং 2007 সালে বইয়ের আবদার যে হ্যাঁ গো, তুমি তো অনেক জায়গায় ঘুরেছো, আমাদের কোথাও ঘুরতে টুরতে নিয়ে যেতে পারো না? চলো, কোনো অসুবিধা নেই বলে পুরীতে নিয়ে গেলাম। দূষণমুক্ত পৃথিবী গড়ার বাচ্চা, সেসব ফ্লেক্স প্রিন্ট করে রিক্সার চারিদিকে লাগিয়ে নিলাম 3 দিকে নিয়ে। আর রিক্সায় মেয়ে বউকে নিয়ে যা লাগে আর কি, পরিবারের মশারি থেকে বিছানা পত্র যা লাগে, স্টোভ, হাঁড়ি, ডেচকি সব গুছিয়ে নিয়ে রওনা দিলাম কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে। তুই সকাল থেকে সন্ধ্যা অব্দি রিক্সা চালানো, সন্ধ্যের আগে একটা গ্রামে পৌঁছে যাও। গ্রামে গেলেই স্কুল বিল্ডিং বা মন্দির তো পাবই, সেখানে গ্রামের মানুষদের বলে সেখানে থাকা। এইভাবে 6 দিনে যাওয়া, 6 দিনে আসা। আবার তারপরের বছর বইয়ের আবদার, বৈষ্ণোদেবী নিয়ে যাবে বলে আবার উত্তর ভারতে বেরিয়ে পড়লাম একদম বাড়ি থেকে, সেই দূষণমুক্ত পৃথিবী গড়ার বাচ্চা নিয়ে। মেয়ের তখন 3.5 বছর বয়স। কলকাতা থেকে গয়া, বেনারস, এলাহাবাদ, আগ্রা, মথুরা, বৃন্দাবন, গোবর্ধন পর্বত, बरसाना, नंदगांव, जयपुर, अजमेर, पुष्कर, जोधपुर, जैसलमेर, बीकानेर, पंजाब, फिरोजपुर, वाघा बॉर्डर, अमृतसर, फाजिलका, कुलू, मनाली, रोहतांग पास। এগুলো কি আপনি সব মানে সব সাইকেল সব রিক্সা, এগুলো মেয়ে বউকে নিয়ে রিক্সায় 6 মাস। হ্যাঁ, চামুন্ডা দেবী, বজ্রেশ্বরী দেবী, হ্যাঁ, তারপরে বৈষ্ণো দেবী করে আবার কুরুক্ষেত্র, দিল্লি, হরিদ্বার, ঋষিকেশ, লখনৌ, অযোধ্যা হয়ে কুরুক্ষেত্র, ওখান থেকে আপনার মোকামা, বিহারের মোকামা থেকে গঙ্গা জল তুলে এসে যোশীডি হয়ে দেওঘর, বাবা বৈদ্যনাথের মাথায় জল ঢেলে তারাপীঠ হয়ে সোজা বাড়ি 6 মাস। 3 দিন কম 6 মাস। আর এই যে লাদাখে আপনার কতদিন সময় লেগেছে এইসব করার কারণে? আর সব থেকে বড় ব্যাপার যেটা, আমার প্রোগ্রাম ছিল মানালি অব্দি। তা বউকে একটা टीवी रेडियो साराনোর दुकानदार बोलते, बहन जी मनाली आगे आप लोग रोहतांग नहीं जाएगा, आप लोग रोहतांग जाएगा तो आप लोगों को एक रिकॉर्ड हो जाएगा। तो बोलते तখন সেই রোহতাং পাস গেলাম। এবং রোহতাং পাস হচ্ছে 1350 ফুট হাইট। হ্যাঁ, এই কারণে আমাদের ওই প্রোগ্রামটা ন্যাশনাল রেকর্ড হলো, লিমকা বুকে নাম উঠলো। তো এই অবধি স্টপ হয়ে গেল। তারপরে আমি তো দক্ষিণ কলকাতার নাকতলা, রামগড় এলাকায় রিক্সা চালাই। তো এই রামগড়ের ই ব্লকে দেবাশিস দাস বলে এক ভদ্রলোক, উনি বললো যে সত্যি তুমি লাদাখের খারদুংলা পাস যাও, তুমি তো 13,050 ফুট হাইট উঁচুতে উঠেছো,
আর এটা 18,380 ফিট হাইট, পৃথিবীর সর্বোচ্চ উচ্চ গাড়ি চলার পর। ওখানে গেলে তোমাকে দেখে সারা বিশ্বের মানুষ অনুপ্রেরিত না পাবে, মনোবল পাবে যে ইচ্ছা শক্তির দ্বারা সবই সম্ভব। যে ইচ্ছা শক্তির থেকে বড় শক্তি কিচ্ছু নেই, এটা তুমি প্রমাণ করতে পারবে, আর তোমার একটা বিশ্ব রেকর্ড হবে। এবং ওই 3 মাস ধরে ভদ্রলোক রোজ আমাকে সকালবেলা দেখা হতো আর অ্যাডভাইস দিত লাদাখের পরিবেশ, লাদাখি সম্বন্ধে, লাদাখের রাস্তাঘাট। হ্যাঁ, মানে এত সুন্দর অ্যাডভাইস দিয়েছিলেন যে জার্নিতে বেরোবার আগেই লাদাখে পৌঁছে গেছে। আর ওই অভাব যে জিনিসটা, এটা আমার প্রতিনিয়ত আমাকে এগিয়ে দিত। মানে ওটাই, এই অভাবটাই মনের জোর বাড়িয়ে দিয়েছে, তাই তো? একদম। যেরকম সাইকেলে যখন ভারত ঘুরতে যাই, টাকা পয়সা জোগাড় হলো না, 3,000 টাকা যে রিক্সাটা চালাতাম আমি, যেটা চালিয়ে রুটি রুজি আমার নির্ভর ছিল, সেই রিক্সাটা বিক্রি করে দিলাম। বিক্রি করে আর সেই 3,000 টাকার মধ্যে 500 টাকা 400 টাকা খরচা করেছি কেনাকাটা, এটা সেটা করে 100 টাকা বাবার হাতে দিয়ে বাবার পায়ে ধুলাম, মাথায় নিয়ে আমাদের গ্রামেরই এক দাদা বিকাশ দাস বলে, তার সাইকেল নিয়ে সারা ভারত ঘুরতে গেছিলাম 2,500 টাকা নিয়ে। তাই যখন ওই লাদাখ যাচ্ছি তখন ওই পঞ্চার পাচ্ছি না, তখন ওই নাকতলা অগ্রণী সঙ্গে সম্পাদক সুদীপ্ত সেনগুপ্ত আর পার্থ দিয়ে বলে, ওরা দুজনে বলছে কি হয়েছে, তুমি নাকি লাদাখ যাচ্ছ, রিক্সার পেছনে হোর্ডিং লাগিয়েছো। আমি বাবা টাকা পয়সা ম্যানেজ হচ্ছে না। বলছে ঠিক আছে আমরা দেখছি বলে, ওরা টাকা পয়সা চাঁদা তুলে ওরা আমাকে জার্নি স্টার্ট করে। ওই নাকতলা রামগড় এলাকার মানুষ তারা সহযোগিতা করেছিল, বিশেষ করে ওই নাকতলা অগ্রণী সংঘ আমাকে স্পন্সর করে। তার ওই বিশ্ব শান্তির বার্তা নিয়ে 11ই জুন 2014 সালে রওনা দিয়েছিলাম লাদাখের খারদুংলা পাসের উদ্দেশ্যে। এত জায়গায় ঘুরেছেন শুধু রিক্সা নিয়ে, কোনো যাত্রা পথে কোনো ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা কি সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, 14 সালে সব থেকে ভয়ঙ্কর যেটা হয়েছে, লাদাখে যাওয়ার পথে শ্রীনগরের আগে জহর ট্যানেল বলে একটা জায়গা আছে, 2014 সালের কথা বলছি। সেই জহর ট্যানেল থেকে 7-8 কিলোমিটার আগে সেই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, অন্ধকার হয়ে গেছে, আমি যাচ্ছি। তো এইবার পাশে আর্মি ক্যাম্প ছিল, আর্মি ক্যাম্প থেকে আমাকে বললো कौन है भाई? आंची बस साहब जी हम कलकत्ता से आया, हमको लद्दाख जाना है। तो बोलते अरे अंधेरा हो गया, काल ही इधर चीता आया था, तो ऐसा कर इधर ही रुक जा। अरे साहब नीचे उतार जाओ। बोले नीचे कहाँ जाएगा, फिर तेरे को तकलीफ होगा, वही रुक जा, रिक्शा साइड कर। वही रिक्शा के ऊपर बैठा रहा। कहा ना सिविलियन आर्मी कैंप पे अलाउ नहीं। ওরা বললো যে কম্বল দেবো, বলছে নেই মেরা পাস কম্বল হ্যাঁ। তো ওরা খাবার দিল, সেই কাঁটা তার থেকে খাবার নিয়ে বসে খেলাম সারা রাত্রি রিক্সার উপরে বসে। কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি জওয়ানরা এত সিভিলিয়ানদের সহযোগিতা করে, আমাদের ভারতীয়দের, মানে যে আমাকে বললো সারা রাত্রি তোকে আমরা ফলো রাখবো, তোর কোনো চিন্তা। আমি নিশ্চিন্তে সেই রিক্সার উপরে বসে রাত কাটিয়েছিলাম। মানে একদম নিশ্চিন্তে আপনি ছিলেন, মানে শুধুমাত্র মানে হ্যাঁ। লরিগুলো সব দেখছি কানের ধার দিয়ে বেরিয়ে আসছে। আমার মনে পড়ে বললো যে ওই সামনে একটা পাথর পড়ে আছে, পাথরটা তুলে রিক্সার পাশে রাখ, চাকার পাশে, তাহলে লরি তোর কাছে আসবে না। রেখে সারা রাত্রি বসে কাটিয়েছিলাম। আচ্ছা, এই যে লাদাখে তো অনেকটা মানে মানে উঁচুর দিকে আপনাকে রিক্সা নিয়ে উঠতে হয়েছে, এই যে একটা শারীরিক তো একটা পরিশ্রম তো হয়, সেটা কিন্তু অতটা পথ আপনি যখন যাচ্ছেন তখন আপনি কিভাবে গেলেন? আমি যেটুকু আপনার বক্তব্য থেকে শুনলাম যে আপনি মেয়ের ওড়না দিয়ে আপনি রিক্সার যে ব্যাপারটা করেছিলেন সেটা একটু বলুন। হ্যাঁ একদম, মানে ওটা মেয়ের ওড়না ছিল, সেই ওড়না দিয়েছিল। সেই মানে বলতে হয় না রাস্তায় বেরোলেই রাস্তা পাওয়া যায়, তো ওই রকম যখন দেখছি রিক্সা আর টানতে পারছি না, তখন রিক্সার হ্যান্ডেলে মেয়ের ওড়না বেঁধে ওড়নাটা পিছনে এনে রিক্সাটা পিছন থেকে ঠেলছি, আর ওই ওড়না ধরে হ্যান্ডেলটাকে কন্ট্রোল করছি। ওইভাবে ওটা আমার ইউটিউবে কয়েক ভিডিও আছে, আপনারা দেখবেন কিভাবে উঠছি পিছন থেকে ঠেলে ঠেলে, ব্যাস। আর সবার উপরে হচ্ছে কি ইচ্ছা শক্তি। একদম একদম, এটা ঘরে বসে হবে না, এর জন্য রাস্তায় বেরোতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে, তাহলে ইচ্ছা শক্তি প্রতিনিয়ত সেই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। তুমি যে কাজটা করবে দেখবে প্রতিনিয়ত যখন ভাবতে থাকবে, সেটাই তোমার ধ্যান, মানে মন প্রাণ ধ্যান জ্ঞান সবই হবে। অটোমেটিক কোথা থেকে ইচ্ছা শক্তি এসে গেছে নিজেই বুঝতে পারবে না। যেভাবে আমি নিজেকে দেখছি, আমি 2014 সালে লাদাখ গেলাম বিশ্ব শান্তির বার্তা নিয়ে, দ্বিতীয়বার 2017 সালে গ্লোবাল ওয়ার্মিং এর মেসেজ নিয়ে 5,000 খেজুরের দানা আমার মেয়ে বউ কুড়িয়ে দিয়েছিল নানা গাছের গোড়া থেকে। সেই খেজুরের দানা ছড়াতে ছড়াতে গেছি। খেজুরের দানা খুব খুব ভালো একটা ব্যাপার। খেজুরের দানা এমনই একটা দানা, মানে এর কোনো রক্ষণবেক্ষণ লাগে না, যেখানে পড়ে থাকে সেখানেই গাছ হয়ে যায়।
এতক্ষণ আমরা ছিলাম রিক্সা নিয়ে লাদাখে গিয়েছিলেন যিনি, সেই সত্যেন দাসের সাথে। তোমাদের এই ইন্টারভিউটা কেমন লাগলো? যদি ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু। চলো সবাই ভালো থেকো, আজ আসি, দেখা হচ্ছে কাল।